যমুনা থেকে জল নিয়ে ঘরে গেল। তার কাজ কর, চল আমরা এখন বনে যাই। বনে গিয়ে তুই তোর দুতিকে পাঠাবি রাধারানীকে আনবার জন্য। গোবিন্দের দুতি কি গো? গোবিন্দের দুতি গোবিন্দের বাসী। গোবিন্দের দুতি হলো গোবিন্দের বাসী। মানে এখনকার তিনি যেমন যদি কারোর সাথে দেখা করতে ইচ্ছে হয়, কথা বলতে ইচ্ছে হয়, তাহলে কি করি না, আমাদের মোবাইল আছে, মোবাইলে ফোন করা যাবে, মেসেজ করা যাবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। কিন্তু তখনকার দিনে তো আর তেমন কোনো ব্যাপার ছিল না। তা গোবিন্দ আমার যখন রাধারানীর সাথে মিলিত হতেন তখন কি করতেন না, বাঁশি বাজাতেন, সংকেত বাঁশি বাজাতেন। আর সেই বাঁশির ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সাথে এসে মিলিত হতেন। দেখো বলি তাহলে চল বনে গিয়ে তুই তোর দুটিকে পাঠাবি রাধারানীকে আনবার জন্য, আর রাধারানী তোর সাথে এসে মিলিত হবে। তাই এদিকে গোবিন্দ আমার সখার সঙ্গে আজ বলিয়ে, আর এদিকে শ্রীমতী রাধারানী আমার যমুনা থেকে জল নিয়ে গৃহে ফিরে এলেন বটে, তবে গোবিন্দ দর্শনে তার হৃদয় যেন গুমড়ে গুমড়ে কাঁদছে, মনটা গুমড়ে গুমড়ে কাঁদছে। আসলে রাধারানী যে আমার গেছিলেন যমুনাতে জল আনতে, সেটি কিন্তু আসল কারণ ছিল না বাবা। যমুনায় জল আনা আসল কারণ নয়, আসল কারণ বা আসল উদ্দেশ্য হলো গোবিন্দ দর্শন। তা যখন যমুনায় জল নিয়ে এলেন অথচ গোবিন্দ দর্শন হলো না, সেই গোবিন্দ অদর্শনে তার হৃদয় কাঁদছে। আমরা যদি কোনো কাজ মনে করি, কোনো আশা নিয়ে করলাম, তারপর সেই আশাটি যদি আমাদের ভঙ্গ হয়ে যায়, আমাদের মন খারাপ করে না, কষ্ট হয় না? তেমনি আজ রাধারানী হৃদয়ে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, এখন গুমড়ে গুমড়ে কাঁদছে। এমন সময় রাধারানীর সখীগণ রাধারানীর মন্দিরে এসে বলছে, রাধে কি বললেন সখীগণ? বলি কহয়ে ধনী কাঁদেছিস কেন? কহয়ে ধনী কাঁদেছিস কেন? কহয়ে ধনী কাঁদেছিস কেন? বলি কহয়ে ধনী কাঁদেছিস কেন? আছড়ে ধ্রুপদী কহিয়ে শোনো, আছড়ে ধ্রুপদী কহিল যেন, আছড়ে ধ্রুপদী কহিয়ে শোনো। দেবী আরাধনার ছলনা করি, ওই রামের আরাধনার ছলনা করি, দেবী আরাধনার ছলনা করি, সবে মোরা যাইয়া মিলাব হরি। ওই সবে মোরা যাইয়া মিলাব হরি, সবে মিলে গাইয়া মিলাব হরি। রাধি, এই রাধি, তুই এমন ভাবে কাঁদছিস কেন? তোর এমন এমন সদ্য নব প্রস্ফুটিত পদ্মিনী বদন হঠাৎ মলিন হলো কেন? তুই চিন্তা করিস না রাধি, আমরা জানি তোর প্রাণ বধুর জন্য তুই মন খারাপ করে বসে আছিস। তুই চিন্তা করিস না, আজ আমরা ছলনা করে গিয়ে তোর প্রাণ বধুর সাথে মিলিয়ে দেব, তুই এত ভাবিস না। এদিকে রাধারানীর সখীগণ রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, আর এদিকে গোবিন্দ আমার এদের সখার সঙ্গে বলে কোন বনে বলে বিজন বনেতে চড়ায়ে ধেনু, বিজন বনেতে চড়ায়ে ধেনু, বিজন বনেতে চড়ায়ে ধেনু, বিজন বনেতে চড়ায়ে ধেনু। সখাগণ সঙ্গে খেলো তো খালো, সখাগণ সঙ্গে খেলো তো খালো, সখাগণ সঙ্গে খেলো তো খালো। এখন বিজন বনে এসেছেন ধেনু চড়াতে চড়াতে, এখন খেলতে খেলতে সকল সখাগণকে ডেকে বলছে, ওরে শ্রীরাম তোরা সকলেই দেখে আয়, তোরা এখন এই বনে একটু খেলবি, আর আমি সুবলকে সঙ্গে নিয়ে এই বনের শোভাটি দর্শন করে আসি। আসলে কি জানেন তো বাবা, আমাদের জীবনে অনেক বন্ধু থাকতে পারে, আমাদের জীবনে অনেক বন্ধু থাকতে পারে। মনে করুন আপনার জীবনে আপনার 5 জন বন্ধু আছে, কিন্তু সেই 5 জন বন্ধুর কাছে আপনি আপনার অন্তরের গোপন কথাটি বলতে পারবেন না। কারণ এমনও অনেক বন্ধু থাকে যাকে আপনি হয়তো আপনার মনের গোপন কথাটি বললেন আর সে দিয়ে হাটের হাড়ি ভেঙে দিল। কিন্তু তারই মধ্যে এমন একজন বন্ধু থাকবে, মানে সেই 5 জনের মধ্যে এমন একজন বন্ধু থাকবে যে আমাদের প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড,
তাকে আপনি আপনার অন্তরের যতই গোপন কথাটি বলুন না কেন, তার প্রাণ চলে গেলেও কিন্তু সে গোপন কথাটি ফাঁস করবে না কখনো। বিশ্বাস নাই তো আসল মা বাবা, তাই না? যার প্রতি বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করা যায়, সেই তো আমাদের বন্ধু, তাই না? এখন গোবিন্দের তেমনই ঐশ্বর্য লীলায় ছিলেন অর্জুন এবং মাধুর্য লীলায় সুবল। তাই সুবলকে সঙ্গে নিয়ে গোবিন্দ আবার কি করলেন? বলে ভূমিতে ভূমিতে সুবল সঙ্গে, ভূমিতে ভূমিতে সুবল সঙ্গে, ভূমিতে ভূমিতে সুবল সঙ্গে, ভূমিতে ভূমিতে সুবল সঙ্গে, বনে যাইয়া বসিল রঙ্গে, নিধুবনে যাইয়া বসিল রঙ্গে, নিধুবনে যাইয়া বসিল রঙ্গে। গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে করতে নিধুবনে এসে বসেছে। না নিধুবনে এসে কি করলে? বলে রাধা বলে শ্যামে পড়িল বেনু, রাধাবনে শ্যাম পুরিল বেনু, রাধাবনে শ্যাম পুরিল বেনু, রাধাবনে শ্যাম পুরিল বেনু, রাধাবনে শ্যাম পুরিল বেনু। ধরি অবসর করু, ধনে 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 অবসর। যেমনই না রাধা বলে বাঁশিটি বেজে উঠেছে মা, সেই বাঁশি গিয়ে প্রবেশ করলো শ্রীমতী রাধা রানীর হৃদয়। এই বাঁশি কিন্তু আজও বাজে গো, গোবিন্দের বাঁশি আজও বেজে চলেছে। গোবিন্দের যে নিত্য লীলা তা আজও কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের মতো ভক্তেরা কি এই ধ্বনি শুনতে পাবো? পাবো না। যারা যারা সর্বস্ব গৌর চরণে গোবিন্দ চরণে অর্পণ করতে পারছে, মানে মনে করুন এভাবে এসে এ জগতে এসে অনেকেই দেখবেন টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু অ্যাচিভ করেছে, অনেক কিছু অ্যাচিভ করেছে জীবনে, কিন্তু একটা সময় গিয়ে যখন তারা বুঝেছে যে এই জগতে আমরা কিছুই নিয়ে আসি, যখন এসেছিলাম কিছুকে নিয়ে এসেছিলাম বাবা, আবার যখন চলে যাব কিছুই নিয়ে যাব না, তখন তারা কি করেছে না তাদের যা ছিল সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে তারা গোবিন্দ চরণ স্মরণ নিয়েছে। কিন্তু আমরা বসে আছি আঁকড়ে ধরে এই মায়ার সংসারে। এসেছিলাম ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে হে গোবিন্দ, আমরা তোমার দাসত্ব করব, আমাকে একবার ওই মনুষ্যগুলি পাঠাও, ওই মনুষ্যগুলি একবার পাঠাও, আমি তোমার দাসত্ব করবো ওখানে গিয়ে। কিন্তু দেখো আমরা যখন এই ভব সংসারে এলাম, আমরা ভগবানের দাসত্ব করবো কি? আমরা কিন্তু মায়ার দাসত্ব করছি। সংসার মায়ায় আবদ্ধ হয়ে আমরা আমাদের আসল কর্মটাকেই ভুলে যাচ্ছি গো। আমাদের আসল কর্ম কি? তার নাম গান করা। দেখুন ভগবান বললেন যে ভগবানকে ডাকো বিশ্বাস করে আর সংসার করো বিচার করে। কিন্তু আমরা কি করছি? আমরা উল্টোটা করছি, সংসার করছি বিশ্বাস করে আর ভগবানকে ডাকছি বিচার করে। কেমন না আমরা জানি সংসারে আমরা যতটা দেব, সংসারে আমরা যতটা ভালোবাসবো সংসারকে, ততটা কিন্তু সংসার আমাদের ফিরিয়ে দেবে, তাই তো? কিন্তু আবার ভগবানকে যখন ডাকছি তখন কি বিচার করে যে হে ভগবান, আমার ছেলেটার একটা সরকারি চাকরি করে দাও ঠাকুর, তোমার আটচালাটি আমি বাঁধিয়ে দেব। শর্ত দিয়ে কি ভগবানকে পাওয়া যায় নাকি গো? শর্ত দিয়ে কি ভগবানকে পাওয়া যায় না? শর্ত দিয়ে সবকিছু হলেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে লাগে ভক্তি, বিশ্বাস, প্রেম। প্রেম দিয়ে ভগবানকে পাওয়া যায়। তা বাবা, আমরা তো এসেছি এই ভব সংসারে, আসার পালা তো আমাদের সবার শেষ, এবার করে রইল যাওয়ার পালা। পালা তো দুটি, একটি আসার একটি যাওয়া। তাহলে আসার পালা আমাদের সবার শেষ, এবার রয়েছে যাওয়ার পালা। আমাদের প্রত্যেকের ভগবানের কাছে এমন প্রার্থনা থাকা উচিত, আমরা প্রত্যেকে ভগবানের কাছে এমন প্রার্থনা করব, আমার জীবন নদী তুমি নায়া, এই ভবের ঠেলা
করিয়া রে তোরে নয়া রে আমি কামনা বাসনার হাতে আমি বেঁধেছিলাম বাসা আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা আমার জীবন নামে তুমি নইয়া কবিরে কেন সঙ্গ হলো রে তুমি দিও পার করিয়া রে তোরে নইয়া রে আমার জীবনে নদী তুমি নইয়া তুমি দেখে না সঙ্গ হলো রে দিও মার করিয়া রে তোরে নইয়া রে ও তোরে এদিকে আমরা কোথায় ছিলাম না বাসে বেরিয়েছি আর সেই বাসে গিয়ে প্রবেশ করলো রাধারানীর হৃদয় মানে রাধারানীর হৃদয়ে বাসি বেজে উঠেছে সে যেমনই না বাসিটি রাধারানীর হৃদয়ে বেজে উঠেছে রাধারানী তো আমার সখীর সঙ্গে ছিলেন সখীর সঙ্গে কথাবার্তা বলছিলেন কথোপকথন করছিলেন যেমনই বাসিটি বেজে উঠেছে রাধারানী আমার কি করলেন বলে ধাইয়া সখী ধরিল হাতে ধাইয়া সখী ধরিল হাতে ধাইয়া সখী ধরিল হাতে ধাইয়া সখী ধরিল হাতে দাস যাইবে সাথে দাস যাইবে সাথে দাস যাইবে সাথে এখন সখীগণের গলাটি জড়িয়ে ধরে রাধারানী আমার বলছেন দেখ সখী আমার মধুর বাসে কেমন অন্যায় বিনয় করে আমায় ডাকছে কিন্তু কেমন করে যাবো বল দেখি আমি যে শাশুড়ি ননদীর ঘরে বাস করি আর তোরা তো ভালো করেই জানিস আমার শাশুড়ি কেমন রাধারানী সখীগণের সাথে কথোপকথন করছে আর বলছে তোরা তো ভালো করেই জানিস যে আমার শাশুড়ি কেমন সখীগণ বলছে নারিশ রাধে তুই আমাদের সাথে চল কিছু হবে না মানে যেতে তো বলছিস
তোরা কি জানিস আমার শাশুড়ি কেমন? তোরা জানিস আমার ননদি কেমন? তবে শোন, বলে শাশুড়ি নন্দে যেন কাঁঠালের ওই আঠা। শাশুড়ি হইলে যেন কাঁঠালের আঠা। শাশুড়ি হইলে যেন কাঁঠালের আঠা। শাশুড়ি হইলে যেন কাঁঠালের আঠা। আর ননদি নইলে যেন ছেঁড়া ফুলের কাঁটা। হইলে যেন ছেঁড়া ফুলের কাঁটা। জননী হইলে যেন ছেঁড়া ফুলের কাঁটা। লাগলে ছাড়ে না, লাগলে ছাড়ে না, লাগলে ছাড়ে না, লাগলে ছাড়ে না, লাগলে ছাড়ে না। জড়াই জড়াই ধরে থাকলে ছাড়ে ওই না। জড়ায়ে জড়ায়ে ধরে না, লাগলে ছাড়ে না। জড়ায়ে জড়ায়ে ধরে না, লাগলে ছাড়ে না। জড়ায়ে জড়ায়ে ধরে না, লাগলে ছাড়ে না। বলে শাশুড়ি তো নয় একেবারে কাঁঠালের আঠা, আর ননদি তো নয় যেন ছেঁড়া ফুলের কাঁটা। এমন শাশুড়ি কার কার আছে গো? একবারে যদি লাগে সহজে ছাড়ে না, এমন শাশুড়ি আর কার আছে? মানে এ যুগের শাশুড়িরা শাশুড়ি না হলেও, মানে শাশুড়ি মানে হচ্ছে শাশুড়ি, তাই তো? এ যুগের শাশুড়িরা শাশুড়ি না হলেও বৌমারা কিন্তু নিশ্চিত বৌমা। হ্যাঁ, একেবারে যখন তখন ব্লাস্ট করে যেতে পারে, তাই তো? জয় রাধে। তার রাধারানী বলছে শাশুড়ি তো নয় যেন কাঁঠালের আঠা, মানে শাশুড়ি, আর ননদি তো নয় যেন ননদ। যারা আমাকে একবার কৃষ্ণ কথা বলতে দেয় না, কৃষ্ণ কথা শুনতে দেয় না, কারো মেঘের পানি চাইতে দেয় না, সেই ঘর থেকে, সেই বিবাহিনীর ঘর থেকে গিয়ে কেমন করে আমি আমার প্রাণ বন্ধুর সাথে মিলিত হব বল দেখি? এমন সময় মা যোগমায়া, মানে বুড়িমা, মা যোগমায়া কি না, যিনি আমাদের আগের পথের সন্ধান দেখিয়ে দেয়, এই ভক্তির সাথে ভগবানের মিলন ঘটিয়ে দেয়, অথবা এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটিয়ে দেয়, তিনি মা যোগমায়া। তিনি আর কেউ নন, আমাদের জগৎ জননী সৃষ্টি মা দুর্গা। তা মা দুর্গার একটি রূপ হলো যোগমায়া, আর সেই যোগমায়া বৃন্দাবনে বড়িমা রূপে থাকতেন, বৃদ্ধা তপস্বী। তা বড়িমা আর রাধা গোবিন্দের মিলন ঘটানোর জন্য আজ রাধারানীর কাছে এসে রাধারানীকে বলছে, সোনার নাবিনী ধ্বনি মিলাইব নীলমণি। সোনার নাবিনী ধ্বনি মিলাইব নীলমণি। সোনার নাবিনী ধ্বনি মিলাইব নীলমণি। বিছা কেন ভাবো অকারণ, বিছা কেন গাবো অকারণ অকারণ। কালী পুজোর ছলা করি লইয়া যাব রে পাগলে। কালী পুজোর ছলা করে লইয়া যাব ছলা করে লইয়া যাব। মনোবাঞ্ছা করিব পূরণ, ওহে রাধে, এমন ভাবে কাঁদছিস কেন? তুই চিন্তা করিস না রাধে, আমি তো জানি তুই তোর প্রাণ বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য এমন করছিস। তো কাঁদিস না, আজ কালী পুজোর ছলনা করে গিয়ে তোর প্রাণ বন্ধুর সাথে তোকে মিলিত করবো। বলে কালী পুজোর ছলনা করে? বলছে তুই চিন্তা করিস না, তুই একটু বস, আমি তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে আসছি। বলে শাশুড়ির কাছে অনুমতি? বলি মা, যারা আমাকে একবার কৃষ্ণ নাম বলতে দেয় না, যারা একবার কৃষ্ণ নাম শুনতে দেয় না, কালো মেঘের পানি চাইতে দেয় না, কৃষ্ণ বলে যে একটু কাঁদবো সেটাও পারি না, যে ঘরে একবার কৃষ্ণ নামটি উচ্চারণ পর্যন্ত করতে পারি না, তারা কি আমাকে কৃষ্ণ দর্শনের আগে অনুমতি দেবে করি না? বলে রাধে শোন, আমি কি তোর শাশুড়ির কাছে গিয়ে বলবো নাকি যে তুই কৃষ্ণ দর্শন করতে যাবি? ওরে শোন, বলে হরি নামে কৃষ্ণ নাম অতীব মধুর, আর যে জানে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। এই যে হরি নাম কৃষ্ণ নাম, এ তো বড় মধুর নাম বাবা, এ বড় মধুর নাম। তা গোবিন্দ তোমার চতুর বটে, চতুরের শিরোমণি শ্যাম সুন্দর, কিন্তু তার থেকে আরো বেশি চতুর হলো তার ভক্তগণ। মানে যারা ভগবানের ভজনা করে, গোবিন্দের ভজনা করে, তারা কিন্তু আরো বেশি চালাক। তা বলছে রাধে, কৃষ্ণ দর্শন করতে গেলে একটু চতুরানি করতে হবে, একটু চালাকি করতে হবে, এমনি এমনি তো আর কৃষ্ণ দর্শন হবে না। এক কাজ করি,
তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে আসিস। তাই বলি এখন বুড়িমা কি করেছে না, জটিলার দরজার সামনে গিয়ে জটিলাকে ডাকছে, জটিলে, ও জটিলে, জটিলে আছিস? ওমা বয়স হয়েছে তো, গলাটা ভেঙে গেছে। তা জটিলা তো বড়ই মুখরা, বুড়িমার ডাক শুনে জটিলা দরজা খোলার আগে মানে দরজার ওপার থেকেই বলছে, এই কে রে, কে? এই বৃন্দাবনে কার তোমার সাহস যে আমার নাম ধরে ডাকে? এই বলে যেমনই না দরজাটি খুলেছে অমনি অমনি দেখলে মা যোগমাই অর্থাৎ মা বুড়িমা এসেছে। আমি বুড়িমাকে দেখে বলছি, বুড়িমা আয় মা, আজ আমার কত সৌভাগ্য তুই আমার ভবনে এসেছিস। আয় মা, আর তোর পদধূলি আমার ভবনে পড়েছে, আয় মা বস মা বস। বুড়িমা বলছে, হ্যাঁ জটিলি ভালো আছিস তো, সব কুশল মঙ্গল তো? বলে হ্যাঁ বুড়িমা সবাই ভালো আছে। তা বুড়িমা আজ হঠাৎ তুমি আমার ঘরে, কোনোদিন তো এমনি আসো না, তা আজ হঠাৎ আমার ঘরে কেন এলে? বলে ওরে আজ এই শুভ দিনে এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি না, তাই ভাবলাম এই শুভ দিন শুভক্ষণে একবার জটিলার সাথে দেখা করে আসি। বলে শুভ দিন? ও বুড়িমা আজ কি শুভ দিন গো? বলে হ্যাঁ রে জটিলি তুই জানিস না কি শুভ দিন? বলে না আমি জানি না। তুই সত্যি জানিস না? বলে না বুড়িমা আমি সত্যি জানি না। বলে শোন তবে আজ কি শুভ দিন? আজ অমাবস্যা তিথি চিরকালের আছেরে, আজ অমাবস্যা তিথি চিরকালের আছেরে, অমাবস্যা তিথি চিরকালের আছেরে। আজ যে অমাবস্যা তিথি রে, এই তিথিতে যদি কেউ মা কালীর পূজা করতে পারে তাহলে তাহলে যে বড় শুভ রে, বড় মঙ্গল। ও বুড়িমা এই অমাবস্যা তিথিতে যদি কেউ মা কালীর পুজো করে তাহলে কি হয়? বলে কি হয় তবে শোন। বলছে আজ এই অমাবস্যা তিথিতে যদি কেউ মা কালীর পুজো করে তবে চিরায়ুষ্মতি হবে, চিরকালের সুখে হবে। চিরায়ুষ্মতি হবে, চিরকালের সুখে হবে, চিরায়ুষ্মতি হবে, চিরকালের সুখে হবে। অকল্যাণ হবে নিবারণ, নিবারণ। কল্যাণ হবে নিবারণ, নিবারণ। ওরে এই অমাবস্যা তিথিতে যদি কেউ মা কালীর পুজো করতে পারে সে চির আয়ুষ্মতি হয়, ধন জন পতি পরিবার নিয়ে সে সুখে থাকে। এ কথা শুনেই জটিলা বলছে, তাই নাকি বুড়িমা? তাহলে তাহলে আজ আমি এবং আমার মেয়ে কুটিলা দুজনে যাব কালী পূজা করতে। বলে হ্যাঁ রে তোরা কেমন করে যাবি? বলে কেন? তুমি আমাদেরকে যেমন করে নিয়ে যাবে আমরাও তেমন করে যাব কালী পূজা করতে। বলে কিন্তু জটিলে তোরা যে কালী পুজো করতে যেতে পারবি না। বলে কেন গো? বলে শাস্ত্রে কি বলেছে জানিস? বলে কি বলেছে? যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে, চরণ তলে করো চরণ তলে করো আশ্রয়, আশ্রয়। আশ্রয় করিব, আশ্রয় করিব, আশ্রয় করিব, আশ্রয় করিব। আর মায়ের জয় কালী, জয় কালী বলে, জয় কালী, জয় কালী বলে মনোবল হয়ে গো। ওরে শাস্ত্রে বললেন যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে। হ্যাঁ রে সধবা নারী, কিন্তু জটিলা তুই আর তোর মেয়ে কুটিলা দুজনেই তো বিধবা, তাহলে কেমন করে কালী পূজা করতে যাবি? ওমা ইহ জগতে বিধবা কাদের বলে? যাদের স্বামী থাকে না, মানে স্বামী মারা গেছে
শাখা সিঁদুর পরে না তাদেরকেই তো বিধবা বলে, তাই না? কিন্তু না গো, বিধবা তাদেরকে বলে না। বিধবা কাদের বলে? বলেন যারা এই ভব সংসারে এসে যারা জগৎপতি শ্রী গোবিন্দকে ভালোবাসেন না, তারাই হলেন বিধবা। এ জগতে এমন কেউ নেই যে আমার জগৎপতি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন না। সবাই কিন্তু শ্রী গোবিন্দকে আমার ভালোবাসেন। তাহলে যারা গোবিন্দকে ভালোবাসেন তারা কিন্তু সবাই সধবা। গোবিন্দকে যে ভালোবাসেন না তিনি বিধবা, তার স্বামী থাকলেও কি স্ত্রী থাকলেও কি। যে গোবিন্দকে ভালোবাসে না সেই হলেন বিধবা, আর যে গোবিন্দকে ভালোবাসেন সেই সধবা। বৃন্দাবনে যে জটিলা কুটিলা তারা তো গোবিন্দকে ভালোবাসতেন না, কৃষ্ণকে ভালোবাসতেন না, তাই জটিলা কুটিলা কিন্তু বিধবা ছিলেন। তা বলছে যে তোরা কেমন করে যাবি, তোরা তো বিধবা। তাহলে এক কাজ কর জটিলে, তোর তো বৌমা আছে রাধারানী, রাধারানীকে পাঠিয়ে দে কালী পূজা করতে। তো রাধারানীকে পাঠালে তোর ছেলে মানে আয়ানের মঙ্গল হবে। যেমনই না ছেলের মঙ্গলের কথা শুনেছে, মা তো এক পায়ে রাজি, বলে ও বড়িমা তাহলে আর দেরি করিস না, আমার বৌমাকে নিয়ে তাড়াতাড়ি যা, দেখি কোথায় কালী পূজা করতে যাবি। বলে কোথায় যাবি? না নির্ভরে যাবো কালী পূজা করতে। আচ্ছা তাহলে বৌমাকে নিয়ে যা, যা যা পূজার সামগ্রী লাগবে সবকিছু গুছিয়ে নিয়ে যা। তবে একটা শর্ত আছে। মানে কি শর্ত? না আমার বৌমা তো দেখতে সুন্দরী, রূপের ডালি, কিন্তু তার স্বভাব চরিত্র মোটেই ভালো না। দেখতে সুন্দরী রূপের ডালি, মানে ঘরের কথা কাকে বাইরে বলতে জানো, তুই আমার আপন বলে তোকে বলছি। অনেক শাশুড়িরা থাকে দেখবেন এই জগতে, হ্যাঁ, যারা বলবে বৌমার নামে নিন্দা কি করবো, নিজের বৌমার নামে নিন্দা কি করবো, তুমি আপন, তোমার সাথে একটু কথা বলি বলে তোমার কাছে বলছি। এইভাবে কিন্তু পুরো গ্রাম কিন্তু ছড়িয়ে বেড়ায়, হ্যাঁ, যে আমার বৌমা ওই যে বড় লোকের বেটি, বেলা 8টার আগে ওঠে না, হ্যাঁ, এটা কিন্তু বলে বেড়াবে পুরো গ্রাম। অথচ সবার কাছে একটা কথাই গিয়ে বলবে যে তোমাকে ছাড়া কাকে বলবো, তুমি তো আমার আপন মানুষ। এখন জটিলে বলছে তোকে ছাড়া কাকে বলবো, দেখতে সুন্দরী রূপের ডালি, তবে তার স্বভাব চরিত্র মোটেই ভালো না। তা বৌমাকে যখন নিয়ে যাবি একটা কথা মাথায় রাখিস, বউ যখন সেই তার নাম না শুনে, বউকে নিয়ে যাবি বউ কিন্তু তার নাম যেন না শুনে। বলে কার নাম? বড়িমা তো মানে চতুরা হিসেবে নিশ্চিত জানেন যে কৃষ্ণের কথা বলছে, তবুও দেখলে দিবাদিনীর মুখ দিয়ে একবার কৃষ্ণ নাম বলাতে হবে। তো বলছে এই জটিলে তুই কার কথা বলছিস? বলে আরে বাবা ওই পাড়ার ওই যে সেই নন্দ ঘোষের বেটা, ওই কেনে ছোড়া। বড়িমা দেখছে এ কৃষ্ণ বিবাদিনী, কৃষ্ণ বলার পাত্রী না, সহজে কৃষ্ণ নাম তো বলবে না। তা কি বলছি? বলে ও আচ্ছা আচ্ছা। বড়িমা কি করলে না, দেখছি এটা তো কৃষ্ণ নাম বলবে না, একে প্রকারতে বিশ্বাস কৃষ্ণ নাম শুনিয়ে, কারণ কৃষ্ণ নাম বললেও নাম শুনলেও না। তা বলছে ও বড়িমা আহা ওই যদি না ওই পাড়ার ওই নন্দ খুশির বেটা কৃষ্ণের কথা বলছিস তো? ওই যে ব্রজগোপীদের ননি চুরি করে খায় সেই কৃষ্ণ তো? আরে বাবা কদম তলায় বসে বসে বাঁশি বাজায় সেই কৃষ্ণ, ওই রাখানদের সাথে ভেনু চুরিয়ে বেড়ায় সেই কৃষ্ণ, গোপীদের বসন চুরি করে কদম্বের ডালে তুলে রাখে সেই কৃষ্ণ, মাঠে মাঠে ভেনু চুরিয়ে বেড়ায় সেই কৃষ্ণ। ওরে কৃষ্ণ নাম আমরা করবই বা কেন, কৃষ্ণ নাম বলবই বা কেন, কৃষ্ণ নাম শুনবই বা কেন? কৃষ্ণ নাম বলবো না, কৃষ্ণ নাম করবো না, কৃষ্ণ নাম শুনবো না। মানে প্রকারান্তে বিশ্বর কৃষ্ণ নাম কিন্তু শুনিয়ে দিবে, কারণ কৃষ্ণ নামটি বললেও লাভ, শুনলেও লাভ। এই যে আজ আমি এখানে কীর্তন করছি, আপনারা যে কত মনোযোগ দিয়ে সুন্দর করে বসে বসে কৃষ্ণ নাম শুনছেন, তাতে কিন্তু আপনাদের অনেক লাভ। কারণ কৃষ্ণ নামে যে বললাম বললেও লাভ, শুনলেও লাভ। দেখানো হচ্ছে আচ্ছা তাহলে আর কোনো শর্ত নেই তো? বলে শর্ত আর কিছু নেই, তবে একটা কথা কি জানিস তো, আমার বৌমা তো কোনোদিন হাটে ঘাটে বাজারে যায় না, মানে ঘর থেকে সেভাবে বাহির হয় না। তা আজ যখন যাচ্ছে আমার বৌমা কালী পূজা করতে, যখন ঘর থেকে পথে বাহির হবে যেন শ্যামা মায়ের জয় দিতে দিতে নিয়ে
বলে শ্যামা মায়ের জয়? বলে হ্যাঁ রে, শ্যামা মায়ের জয়। আসলে এই যে আয়ান, জটিলা, কুটিলা এরা কিন্তু কৃষ্ণের ভক্ত ছিলেন না, মানে কৃষ্ণ পূজা করতেন না, নারায়ণের পূজাও করতেন না, রামের পূজাও করতেন না, কারণ তো পূজা করতেন। কারণ তো একজন ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? শ্যামা মায়ের, মা কালীর ভক্ত ছিলেন। তা বলছে যখন ঘর থেকে পথে বাহির হবি যেন শ্যামা মায়ের নাম নিতে নিতে যেন যায়। বলে আচ্ছা, আর কোনো শর্ত নেই তো? বলে না বুড়িমা, আর কোনো শর্ত নেই। তাই বলে এখন বুড়িমা রাধারানীর কাছে এসে বলছে, রাধে, এই রাধে, রাধে চল, তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে এসেছি, চল এখন আমরা বিধুবনে যাবো কালী পূজা করতে, তোর গান বধুর সাথে তোকে মিলিয়ে দেব। দেখি এখন তাড়াতাড়ি পূজার সামগ্রী গুছিয়ে নিয়ে দেখি সাজিয়ে নি, আর নিজেকেও সুন্দর করে সাজিয়ে। তাই রাধারানী আমার কি করলেন না, সুন্দর করে পূজার জায়গায় সামগ্রী সাজিয়ে নিলে এবং তার যে দেহ পোষরা বা তার দেহটিকেও সুন্দর করে সাজিয়ে দিলেন। কারণ প্রিয় বস্তু প্রিয়জনের সেবায় লাগাতে হয়। রাধারানীর প্রিয় বস্তু হলো তার দেহটি, আর প্রিয়জন হলো গোবিন্দ। তাই নিজেকে গোবিন্দ সেবায় লাগাবেন বলে আজ নিজেও সুন্দর করে সাজসজ্জা করবে। এখন সাজসজ্জা করে রাধারানী আমার পথে বাহির হচ্ছে নষ্ট সখীকে সঙ্গে নিয়ে। বড়িমা সব তা বড়িমা বলছে, রাধে পথে তো বাহির হবি, তার সুন্দর শাশুড়ি বলেছে যে যখন ঘর থেকে পথে বাহির হবি যেন শ্যামামার জয় দিতে দিতে যায়। শ্যামামার জয়? সখী রে, এই সখী, এতদিন তো বলে এসেছি শ্যাম আমার, শ্যাম আমার। তা আজ যদি শ্যাম আমার জয় দিতে গিয়ে শ্যাম আমার হয়ে যায়, তোরা যেন একটু জয়ধ্বনি দিয়ে ঢেকে দিস সখী। সখীগণ বলে, রাধে তুই চিন্তা করিস না, আমরা তো আছি, চল এখন বদলে শ্যাম আমার নাম নিয়ে চল দেখি। এই বলে এখন রাধারানী আমার অষ্টসখীকে সঙ্গে নিয়ে বুড়িমাকে নিয়ে শ্যামামার জয় দিতে দিতে পথে বাহির হচ্ছেন। বদনে বলছি, মায়ের একটু উদ্ধনি করবে। বলি শ্যামামার, শ্যামামার, শ্যামামার জয়, শ্যামামার, শ্যামামার, শ্যামামার জয়। পথে বাহির হচ্ছে এমন সময় রাধারানীর ননদী কুটিরা রাধারানীর পথ আটকেছে। বলে, এই গো, বলে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এমন সেজে গুজে যাচ্ছিস কোথায়? রাধারানী বলছে, ননদী আমরা নিধুবনে যাচ্ছি গো কালী পূজা করতে। ও, নিধুবনে যাচ্ছিস কালী পূজা করতে? বলি ঘরে কালী নেই, ঘরে কালী নেই। ললিতা বলছে, কুটিলা ও যে জাগ্রত কালী গো, জাগ্রত কালী। আমি জানি না কালী পূজার নাম করে কি ওই কালার সাথে ঢলাঢলি করবি, ওই কেনে ছোড়ার সাথে ঢলাঢলি করবি? ওরে সর্ব, তুই আমার বুড়ির মায়ের ব্রেনটাকে ওয়াশ করতে পারিস, বুড়ি মাটাকে বোকা বানাতে পারিস, কিন্তু আমায় পারবি না। মনে রাখ, আমায় বোকা বানাতে পারবি না, কারণ আমি জ্যেষ্ঠ মেয়ে নই। হ্যাঁ, আমি হলাম কুটিলি, আমার নাম কুটিলা, আর আমি তোকে খুব ভালোভাবে চিনি, একেবারে হাড়ে হাড়ে চিনি। তুই কালী পুজোর নাম করবো বলে গিয়ে ওই কালার চরণে প্রেম নিবেদন করবি? বলে না না নন্দী, আমরা সত্যি শ্যামা মায়ের পূজা করতে যাবো। আরে থাক, শ্যামা মায়ের পূজা করতে যাবি? শ্যামা মায়ের পূজা করতে গিয়ে তুই স্বামীর চরণে প্রেম নিবেদন করবি, স্বামীর সাথে ঢলাঢলি করবি, জানি না? তবে শোন, আজ যদি তুই ওই নিধুবনে যাস কালী পূজা করতে, তাহলে আজ আমিও যাবো, আমিও দেখবো কেমন কালী পূজা করিস না কালা পূজা করিস। তা এই বলে একথা শুনে কুটিলা আহার ললিতা বলছে যে, হ্যাঁ রে রাধে, একই এই যার জন্য এত ছলা বলা, সেই যদি সঙ্গে যায় তাহলে কেমন করে হবে? মানে
রাধারানী বললে, ললিতা, আমি তো আমার মনে প্রাণ, আমার সর্বস্ব অনেক আগে গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছি, তাহলে আমাকে রক্ষা করার দায়িত্ব তো গোবিন্দের। বলে, বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, আর গোবিন্দ রাখিবে দাসীর মান। তাহলে গোবিন্দ আমার ঠিক মান রাখবে, এটা আমার বিশ্বাস যে গোবিন্দ আমার ঠিক মান রাখবে। এই বলে বলছে, তাহলে তাহলে কুটিরা সঙ্গে যাবে, কৃষ্ণ দর্শন হবে তো? বলে, বললাম যে ললিতা, গোবিন্দ আমার ঠিক মান রাখবে, তার প্রতি আমার বিশ্বাস আছে। ওই যে বললাম বাবা, ভগবানের প্রতি, ভগবানকে ভালোবাসতে হলে বা ভগবানের কৃপা করতে হলে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। এমনি এমনি তো ভগবানকে পাওয়া যাবে না। যিনি সর্বস্ব অর্পণ করে একবার গোবিন্দ চরণে শরণ নিতে পেরেছে, গোবিন্দ আমার তাকে সবকিছু থেকে রক্ষা করে। এক ভক্তির কথা বলি গো, এক ভক্তির কথা বলি, একটু মন দিয়ে শুনবেন মায়েরা। এক মা, কৃষ্ণ ভক্ত মা,